রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর 220। হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক যে বান্দার কল্যাণ কামনা করেন তিনি তাকে দিনের সঠিক জ্ঞান দিয়ে থাকেন। হাদিস সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস 221। হাদিস মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন সৎ স্বভাব বান্দার একটি ভালো গুণ। আল্লাহ পাক যে বান্দার কল্যাণ কামনা করেন তিনি তাকে দিনের সঠিক জ্ঞান দিয়ে থাকেন। হাদিস সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস 211। আন্না উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সুনান ইবনে মাজাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে তোমাদের সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পাঠ পড়ায়। এই হাদিস নাম্বার 212। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে তোমাদের ভিতর সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ায়। সুনান ইবনে মাজাহ হাদিস 217। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে তোমাদের ভিতর সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ায়। রাবি আমার হাতখানা ধরে বলেন ই তোমাদের ভিতর সর্বাপেক্ষাকারী। হাদিস সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস 214। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন ওই মুমিন যে কোরআন পড়ে না তার উদাহরণ খেজুরের মধ্যে খেতে ভালো কিন্তু সুগন্ধ নেই। ওই মুমিন যে কোরআন পড়ে তার উদাহরণ কমলা লেবুর মধ্যে খেতে ভালো সুগন্ধ আছে। ওই ফাসিক যে কোরআন পড়ে তার উদাহরণ হলো ধুতরা ফুলের মতো সুগন্ধ আছে কিন্তু খাওয়া যায় না। ওই কাফের তার উদাহরণ হলো যে কোরআন পড়ে মাকাল ফলের মতো দেখতে ভালো কিন্তু খাওয়া যায় না। সুনান ইবনে মাজাহ হাদিস 215। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আল্লাহর পরিবার পরিজন। সাহাবারা বললেন হুজুর আল্লাহর পরিবার পরিজন? রাসূল বললেন আল্লাহর পরিবার পরিজন তারা যারা কোরআন পড়ায়। সুনান ইবনে মাজাহ হাদিস 216। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে কোরআন পড়লে সেই অনুযায়ী আমল করলো আল্লাহ তাকে বেহেশতে প্রবেশ করাবেন আর তার নিজ পরিবার পরিজন থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া তৌফিক দেন যারা কিনা জাহান্নামের যোগ্য। হাদিস সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর হচ্ছে 50। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক আমার উম্মতদের ততক্ষণ পর্যন্ত কোনো আমলই কবুল করবে না যতক্ষণ পর্যন্ত তারা বেদাতকে পরিত্যাগ করে। হাদিস সুনান ইবনে মাজাহ। দেখুন বেদাত আমাদের পরিত্যাগ করা লাগবে, এটা ব্যাখ্যা বলতে যেমন ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, অতক্ষণ পিছনে অনেকে নামাজ পড়ছে তাই নামাজে ডিস্টার্ব হবে। বিসমিল্লাহ বলে ওযু করা সুন্নাত, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করা বেদাত। আপনার সূরা ফাতিহার শেষে আমিন বলা সুন্নাত, কিন্তু আল্লাহুম্মা আমিন বলা বেদাত। যেমন বাদ যে ফাতিহা ইয়াজদাম ফাতিহা দোয়াদাম যেটা ঈদে মিলাদুন নবী এগুলো করা কিন্তু বেদাত। আসুন ফিরে আমরা মুসলিম শরীফের হাদিস নম্বর 2042। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদআতিন দালালাহ। বুখারী মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 2042। রাসূল বলেছেন যে প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতাতে প্রত্যেক গোমরাহী জাহান্নামী হবে। মুসলিম শরীফের হাদিস নম্বর 2133। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে লোক বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আলী, ছোট বড় কোনো উঁচু মাদারে তুমি অবশিষ্ট রাখবে না, সবগুলো ভেঙে সমান করে দাও। হাদিস মুসলিম শরীফ নম্বর 2133। মাদার ভেঙে দিতে বলে নবী, আর তোমরা মাদার করে নবীর আশিক সাজ দিয়ে যাচ্ছ, সুন্নি সাজ দিয়ে যাচ্ছ। হ্যাঁ তোমরা নাকি বলে তোমরা হুসাইনি, আরে হুসাইনের আব্বার হযরত আলী রাদিয়াল্লাহু নবীর নির্দেশে মাদার ভেঙে, আর তোমরা মাদার করে হুসাইনি, আমরা হুসাইনি তোমরা ইয়াজিদি ফেরাউনি। ফিরে আসি আমরা আবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাহুল বুখারী মুসলিম। রাসূল বলে পৃথিবীটা মুমিনের কাছে জেলখানা, কাফেরের কাছে বেহেশত। মুমিন সে মদ পান করতে পারবে না, জেনা করতে পারবে না, চুরি করতে পারবে না, আল ঠেলতে পারবে না, বেহুদা কথাবার্তা বেহুদা কাজকর্ম করতে পারবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কোরআন বলছে যে নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, তার দ্বারা খারাপ কাজ হবে না, খারাপ কাজ সে করতে পারবে না, ঢাল হিসেবে কাজ করবে। তো এটা মুমিনের বৈশিষ্ট্যর কারণে মুমিনকে জেলখানার সঙ্গে থাকা তুলনা। আর যে কাফের সে সব কিছু নো টেনশন, ইট ড্রিঙ্ক অ্যান্ড ডিমেরিট, নো টেনশন ডু ভর্তি করবে। তো আমাদের নৈতিক দায়িত্ব হলো কোরআন আর হাদিস পড়া, নবী সাহাবীদের অনুসরণ করে, আল্লাহ রসুল কোরআন হাদিসের নবী সাহাবীদের মতাদর্শ অনুযায়ী চলে আমাদের জীবন জিন্দগি তৈরি করা। শিরক কুফর আর বেদাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদায় লক্ষ্য রেখে যদি আমরা চলতে পারি, এ অল্প আমলেই এনাফ, বেশি নফল ইবাদত করা লাগবে না। ফিরে আসি সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস নামে 1562।
হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে কবর পাকা করা হারাম। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। এই হাদিস নাম্বার হচ্ছে 1563। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু বর্ণনা করেছেন যে কবরে স্মৃতি ফলক লেখা, চিহ্নিত করা, ব্র্যাকেটে চাদর দেওয়া, ফুল দেওয়া, বাতাসা দেওয়া, কবর দিয়ে পানি খাওয়া, দুধ খাওয়া, বা কবরে লেখা অমুকের ছেলে অমুক, অমুক পীর অমুক ইত্যাদি লেখা হারাম, নিষেধ। হাদিস সুনান ইবনে মাজাহ। সুনান ইবনে মাজাহর হাদিস 1564। হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে কবরে দালান বা গম্বুজ তৈরি করা নিষেধ। হাদিস সুনান ইবনে মাজাহ। এই দেখুন নিষেধ কাজগুলো করে তারা যদি বলে আমরা নবীর আশিক, কী অবস্থা, তার কাটার মতো কথা। তা অবশ্যই দেখুন কোরআন সুন্নাহ সহিহ হাদিসকে মেনে তাদেরকে বলছে, যারা মানে তাদেরকে বলছে আহলে হাদিস, সালাফি, ওয়াহাবি, তাদের বলছে নবীর দুশমন। আর নবী যে সহিহ হাদিসে যে নিষেধগুলো করেছে সেগুলো করে তারা নাকি হোসাইনি আর তারা নাকি সুন্নি। বুঝিস আছি বেলা বলি।